দ্য পেইন অফ ডিসিপ্লিন ইজ নাথিং। আর আমি অনেকটাই বেটার ফিল করি। পরীক্ষার হল থেকে আফসোস নিয়ে বের হওয়া আজকের এই ছোট ছোট দিনের কষ্টগুলো বিশাল অনুশোচনা থেকে বাঁচিয়ে দেবে। একটানা মুখস্থ জিনিস বেশিক্ষণ পড়তে ইচ্ছে হয় না। আমার কোনো ক্লুই ছিল না যে বাইরে একদম এই রকম বৃষ্টি হচ্ছে। আমি শুধু জিকের ক্লাসই করি কিনা আজকে থাক কালকে থেকে পড়বো। আসলে বোঝার মতো তেমন কিছু থাকে না। ইউটিউব থেকে বিভিন্ন ফ্রি ক্লাসগুলো করি। দ্য পেইন অফ ডিসিপ্লিন ইজ নাথিং কম্পেয়ার টু দ্য পেইন অফ রিগ্রেট। সকালবেলা উঠে এই হাঁটাহাঁটি করাটা এটা শুধু একটা বেটার হেলথের জন্য নয়, বরং এটা আমার মেন্টাল হেলথকেও অনেকটাই বেটার করে। আর আমি অনেকটাই বেটার ফিল করি। সো ইটস ডান। অ্যান্ড এখন আমি যাব নিচে, কারণ আজকে আমার সকাল সকালে ক্লাস আছে, যার জন্য আজকে আমি একদম ভোরে উঠেছি। সো লেটস গো। নাস্তা শেষ করে টেবিলে বসে পড়লাম আমার ক্লাসটা করার জন্য। আজকের এই টেবিলে বসে ঘন্টার পর ঘন্টা পড়ার কষ্টটা কিন্তু সাময়িক, কিন্তু পরীক্ষার হলে সেই অনুশোচনার কষ্ট, যেখানে মনে হবে ইস যদি আরেকটু পড়তাম, সেই কষ্টটা কিন্তু সারা জীবনের। তাই প্রতিদিনের এই একঘেয়ে শৃঙ্খলার কষ্টটা মেনে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ডিসিপ্লিন বা নিয়মের মধ্যে থাকাটা কিন্তু সত্যি কঠিন। আর এর থেকেও কঠিন হচ্ছে নিজের বন্ধুদেরকে সামনে এগিয়ে যেতে দেখাটা। একসাথে যাদের সাথে পড়াশোনা করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাদের থেকে ভালো রেজাল্ট করেছি, আজকে তারা সবাই সামনে এগিয়ে যাচ্ছে আর আমরা এখনও তেমন কিছু করতেই পারিনি। এই অনুভূতিটা ভীষণ কষ্টের। সবাই যখন লাইফে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়টায় একই পড়ার টেবিলে বসে সেই পুরনো বইয়ের মধ্যে চোখ বোলানোটা মোটেও সহজ নয়। কিন্তু মনে রাখবেন, আজকের এই ছোট ছোট দিনের কষ্টগুলো আপনাকে সামনে বিশাল অনুশোচনা থেকে বাঁচিয়ে দেবে। 2000 years later. ক্লাস শেষ করে কিছুক্ষণ ব্রেক নিয়েছিলাম আর এখন আমি শুরু করব বাংলা। আজকে আমার আবারও জিকে ক্লাস ছিল। অনেকে আমাকে বলেন আমি শুধু জিকের ক্লাসই করি কিনা। আসলে আমি যেদিনই শ্যুট করি সেই দিনই কিভাবে যেন আমার জিকের ক্লাসটাই থাকে। জিকের ক্লাসটা কিন্তু আবার দুই টাইপের হয়। কোনো দিনের ক্লাস অনেক বেশি বোরিং হয়, কারণ সেই ক্লাসগুলোতে আসলে বোঝার মতো তেমন কিছু থাকে না আর অনেক বেশি লিখতে হয়। আবার কোনো দিন টিচাররা শুধুমাত্র আমাদেরকে গল্প শুনিয়েই পড়ান, সেদিন অত বেশি লিখতে হয় না। তো টিচাররা যখন আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন গল্পের মাধ্যমে বলেন, ওই ক্লাসগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একদমও বোর ফিল হয় না। তবে আজকের ক্লাসটা ছিল বোরিং টাইপের ক্লাস। অনেক ইনফরমেশন লিখতে হয়েছে আর একটানা এত জিনিস লিখতে গেলে সত্যি বোরডাম চলে আসে। তো আজকের ক্লাসটা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট ছিল। সো গাইস, আমি এখন একটু বাইরে যাচ্ছি। আসলে আম্মুর কিছু কাজ আছে, যার জন্য এখন আমি যাচ্ছি। আমাদের বাসায় এখনও কাজ চলছে, মিস্ত্রির কাজ এখনও শেষ হয়নি। তো আম্মুর জন্য এখন বাইরে যাওয়াটা একটু ডিফিকাল্ট, তাই আমি যাচ্ছি। আর আমি এখানে দাঁড়িয়ে রিক্সার জন্য ওয়েট করছি। ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর, তবে বাইরে যাওয়ার জন্য মোটেও ভালো ওয়েদার না। আমি জাস্ট প্রে করছি যেন আমি রাস্তায় থাকা অবস্থায় বৃষ্টি না হয়। তবে আকাশ কিন্তু একদম মেঘে জমে গেছে, আর অন্য কি হবে। 2000 years later. আমার কাজ মাত্রই শেষ হলো আর এখন আমি বাইরে আসলাম। বাইরে আসার পরে আমি কি দেখলাম? বাইরে আসার পরে দেখলাম এই হচ্ছে অবস্থা। আর ভিতরে থাকা অবস্থায় আমার কোনো ক্লুই ছিল না যে বাইরে একদম এই রকম বৃষ্টি হচ্ছে। আমি এতটুকু বুঝতে পারিনি। আর বাইরে আসার পরে এই ট্র্যাজেডিটা আমার সাথে হয়ে গেছে। এখন কিছু করার নেই, এই বৃষ্টির মধ্যে আমি কিছুই পাবো না। তো এখানে ওয়েট করতে হবে বৃষ্টি থামা পর্যন্ত। Later. এখনকার ওয়েদারের আসলে কোনো ভরসা নেই। সকালে আমি যখন গেলাম তখন এত বেশি পরিমাণে বৃষ্টির মাঝখানে আমি কতক্ষণ আটকে থাকলাম। আর বাসায় আসার পরে এখন আবার রোদ উঠেছে, একদম সেই প্রচুর পরিমাণে রোদ। আসলে ওয়েদারের কোনো ভরসা নেই কখন কি হবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি লাঞ্চ টাঞ্চ করেছি, এখন আমি পড়া শুরু করব। তো এখন হচ্ছে আমি ইংলিশ পড়বো। নর্মালি আমি এই টাইমটা ইংলিশ পড়ি না, সকালে অথবা সন্ধ্যায় পড়ি, বাট আজকে যেহেতু সকালে পড়া হয়নি, তো এখন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে পড়া শুরু করবো। সো স্টার্ট। আমরা অনেকেই ভাবে আজকে থাক কালকে থেকে পড়ব। তবে একটা কথা মনে রাখবেন,
আপনার আজকের এই একদিনের অলসতা আপনাকে কিন্তু অনেকটাই পেছনে নিয়ে যাচ্ছে। কারণ আপনি যখন অলসতা করে একটা দিন নষ্ট করছেন, আপনার কম্পিটিশন কিন্তু সেটা করছে না, সে ঠিকই পড়াশোনা করছে। তাই যখনই পড়তে বসে ক্লান্তি চলে আসবে, চোখ বন্ধ করে শুধুমাত্র দুটো জিনিসই চিন্তা করবেন। প্রথমটা, পরীক্ষার হল থেকে আফসোস নিয়ে বের হওয়া, আর দ্বিতীয়টা, গ্যাজেটে ক্যাডার হিসেবে নিজের নামটা দেখা। এখন আপনি ডিসাইড করুন কোন কষ্টটাকে আপনি বেছে নেবেন, সাময়িক কষ্ট নাকি সারা জীবনের রিগ্রেট। ডিসিশনটা শুধুমাত্রই আপনার। মুখস্থ পড়া অনেকক্ষণ পড়া হয়েছে, এখন আমি একটু রিল্যাক্সে পড়তে চাচ্ছি। আসলে একটা না মুখস্থ জিনিস বেশিক্ষণ পড়তে ইচ্ছে হয় না, আর আমাদের ব্রেন ক্যাচও করতে পারে না। তো এখন আমি একটু অনলাইনে ক্লাস করছি, আর এটা আমার কোচিংয়ের ক্লাস না, আমি আমার কোচিংয়ের ক্লাসের বাহিরেও ইউটিউব থেকে বিভিন্ন ফ্রি ক্লাসগুলো করি। আমার যেই টপিকটায় সমস্যা হয় সেই টপিক রিলেটেড আমি সার্চ করে আমাকে যেই টিচারের ক্লাস ভালো লাগে তার ক্লাসটা আমি করি। আর ইউটিউবে কিন্তু অনেক ভালো ভালো টিচারদের ফ্রি ক্লাসগুলো অ্যাভেলেবেল আছে। যারা কোচিং করছেন না তারা কিন্তু চাইলে সেখান থেকেও ক্লাসগুলো করতে পারেন, এটাও অনেক বেশি হেল্পফুল হয়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।